Trump is not joking when he says he wants to annex Canada. Prime Minister was clear. Donald Trump wants to turn Canada into the 51st state. Trump is not kidding when he talks about annexing Canada. Those words coming from none other than the Prime Minister himself. Preparing for an economic war. Justin Trudeau made the remark at a closed-door trade summit of Canadian. With Canada, I have a talk with him, and you maybe know or maybe not. We're going to meet again, and we'll see what happens. I can't tell you what's going to happen. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখল নেবার হুমকি শুধু কথাই নয়। সম্প্রতি কানাডা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তিনি বলেছেন, ট্রাম্প সত্যিকার অর্থেই কানাডার এলাকা বিশেষ অধিগ্রহণ করতে চান। ট্রাম্পের লক্ষ্য কানাডার প্রাকৃতিক সম্পদ। We are in a moment that we have to meet for Canadians. 7 ফেব্রুয়ারি একটি রুদ্ধদ্বার বৈঠকে এ নিয়ে কানাডার ব্যবসায়ী এবং শ্রমিক নেতাদের সতর্ক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ট্রুডো আরও বলেন, কানাডার উত্তরাঞ্চলের দিকেই নজর দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে। এর আগে ট্রাম্প কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপ করতে চেয়েছিলেন। এই সিদ্ধান্ত যদিও আপাতত 30 দিনের জন্য স্থগিত রয়েছে। তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে 51তম অঙ্গরাজ্য এবং ট্রুডোকে গভর্নর হবার কথা বলেছেন। এদিকে শুল্ক নিয়ে কানাডার দুশ্চিন্তা এখনো কমেনি। তাই টরন্টোর ব্যবসায়ী প্রতিনিধি এবং তার দল লেবার পার্টির নেতাদের নিয়ে একবার বসেছিলেন ট্রুডো। Canadians are watching right now. They're watching to see that our leadership collectively. গত শুক্রবার টরন্টোর এই সম্মেলনে মাদক কারবার বন্ধ, সীমান্তে নিরাপত্তা জোরদার, অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এই আলোচনার পর ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী এবং নেতাদের বলেন, ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের। এটি শুধু কানাডা থেকে বাণিজ্য সুবিধা নেবার জন্য নয়। If people wanted to play the game right, it would be 100% certain that they'd become a state. But a lot of people don't like to play the game because they don't have a threshold of pain. And there would be some pain. ট্রুডো আরও বলেন, আমাদের খনিজ সম্পদ সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত। এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারে সেটিও তারা জানেন। আর এই সম্পদ নিজেদের করে নেবার ক্ষেত্রে ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করে নেওয়া। উল্লেখ্য, লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার এবং কোবাল্টের মতো বহু মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্র দেশদের এসব সরবরাহ করেও থাকে। এদিকে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন বার্তা সংস্থা AFP-কে জানিয়েছেন, আমাদের আমেরিকান বন্ধুরা জানেন তাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য, জ্বালানি নিরাপত্তার জন্য এবং এমনকি তাদের জাতীয় নিরাপত্তার জন্য কানাডাকে খুবই প্রয়োজন। You cannot pick on Canada and make life more affordable for Americans. You cannot pick on Canada and making sure that you rebuild your industrial capacity. এর আগেও প্রকাশ্যেই জাস্টিন ট্রুডো বলেছিলেন, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি যদিও বা তারা এড়িয়ে যেতে পারে, কিন্তু তারপর আমেরিকার দীর্ঘ রাজনৈতিক একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে তাদের। কিভাবে সেটি এড়িয়ে যেতে পারে? ট্রুডো জানিয়েছেন, কানাডা সরকার যে ফেন্টানাইলের ব্যবহার মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা করছেন সেটি ওয়াশিংটনকে বোঝাতে হবে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক তথ্যের সূত্র অনুসারে আমেরিকাতে যত মাদক বাজেয়াপ্ত হয় তার মাত্র 0.2% আসে কানাডা সীমান্ত থেকে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।